তুলা দানের আয়োজন করো। সংসার আজ কুবেরের ধন দেখতে পাবে। এবার তোমাকে আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, রাধা। সময় এসে গেছে। হ্যাঁ, চলো। কৃষ্ণ, আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি মনে রেখেছো। তুমি আমাকে কথা দাও, তুমি এই প্রসঙ্গে কোনো হস্তক্ষেপ করবে না, আমাকে সবকিছু সামলাতে দেবে। আমি তোমার উপর কখনো কোনো প্রশ্ন উঠতে দেব না, এই আমার প্রতিশ্রুতি। মনে আছে? কুবেরের সঙ্গে যেটা হলো সেটা উচিত হয়নি। আমরাও কিছু করতে পারলাম না। জানি না দেবরাজ যে এরপর আমাদের সাথে কি হবে। কিন্তু বায়ুদেব এছাড়া তো কোনো উপায় ছিল না। মহাদেব নিজের দেওয়া বরদানের বিরুদ্ধে গিয়ে আমাদের সাহায্যও তো করতেন না। আর অবশিষ্ট যেটুকু আশা ছিল, শ্রীকৃষ্ণ সেটাকেও শেষ করে দিলেন। এখন তো একটাই আশা বেঁচে আছে, যদি দেবী রাধা নিজের প্রতিজ্ঞায় অনড় থাকে, তাহলেই একমাত্র হংসের উৎপাত বন্ধ করা সম্ভব হবে। হে মহাদেব, এবার যেন সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়, নয়তো ওই হংস আবার উৎপাত করা শুরু করে দেবে। হ্যাঁ, রাধা কৃষ্ণর প্রতিশ্রুতি যেন ব্যর্থ না হয়। আজ এত বছর পরে কৃষ্ণের থেকে আমি আমার প্রতিশোধ নিতে পারব। আজ রাধা কৃষ্ণের থেকে দূরে চলে যাবে। আর্য, রাধাকে আটকান, কোনো উপায় নিশ্চয়ই আছে। এবার আর কোনো উপায় নেই রেবতী। যখন কানাই নিজেও রাধাকে বাধা দিতে পারছে না, তখন আমি কিভাবে বাধা দেব? রাধা যা করছে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। প্রস্তুত করা হোক। এত পরিমাণ স্বর্ণ কোথা থেকে নিয়ে আসতে পারে? জানি না, কে জানে কতগুলো রাজ্য লুট করেছে ও। রাধা, তুমি তুলাদণ্ডর একদিকে বসে পড়ো, তুলাদণ্ডের অন্যদিকে স্বর্ণ প্রস্তুত করে তোমার পরিমাপ করব আমি। ঠিক আছে।
এটা কি করে হতে পারে? রাধার এত ওজন কিভাবে হলো? এ কি রকম মায়া, কি রকম? কিছু বুঝতে পারলে শাম্বু? হ্যাঁ তাতশ্রী, একটু একটু তো বুঝতে পারছি যে শ্রীরাধার যুদ্ধনীতি আসলে কি। তাহলে হংস, এটাই তোমার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা? রাধা, আমি আর কিছু বলতে হবে না। তুমি একটা সুযোগ চেয়েছিলে, আমি দুটো দিয়েছি। তুমি তো বলেছিলে তোমার কাছে একটা সুযোগই যথেষ্ট, কিন্তু তাতেও তোমার প্রয়াস অসফল হলো। আর যেহেতু তুমি নিজের শর্ত পূরণ করতে পারোনি, তোমাকে নিজের পরাজয় স্বীকার করতে হবে। এই বিবাহ হবে না। অংশ কেবলমাত্র বিজয়মালা লাভ করতে জানে, পরাজয় মানে না। আমার ওপর মহাদেবের আশীর্বাদ আছে, কেউ আমায় বলপূর্বক পরাজিত করতে পারবে না। আজ নিশ্চয়ই কোনো মায়াজাল রচনা করা হয়েছে। অসাধারণ। জয়লাভ করলে নিজেকে সব থেকে বলশালী মনে করবে, আর পরাজিত হলে তোমার থেকে অসহায় আর কে, যার সাথে ছলনা হয়েছে। না আমি পরাস্ত হয়েছি, আর না কোনোদিন হব। আমার সাথে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের ছলনা করা হয়েছে। কোনো ছলনা হয়নি হংস। তোমার মতো প্রত্যেক পরাজিত ব্যক্তি এটাই মনে করে যে তার সাথে ছলনা করা হয়েছে, কিন্তু সত্যিকে লুকিয়ে রাখা যায় না। সত্যি এই প্রাসাদে উপস্থিত সকলে নিজের চোখে দেখেছে। রাধা, তুমি আমাকে দুটো সুযোগ দান করেছিলে। আমি অবুঝ ছিলাম, তাই বলেছিলাম যে একটাই সুযোগ যথেষ্ট, কিন্তু এখন আমি দ্বিতীয় সুযোগ পেতে চাই। ঠিক আছে, কিন্তু এটাই হবে তোমার শেষ সুযোগ। আমি রাজি আছি, এটাই আমার শেষ সুযোগ। মেনে নেওয়ার আগে এটা মাথায় রেখো যে তুমি ঠিক কি করতে চলেছো। আমি ভালো করে জানি রাধা। তাহলে আজ তুমি প্রতিশ্রুতি দাও হংস, যদি তুমি পরাজিত হও, তোমার সকল সঙ্গী সাথী নিয়ে তুমি দ্বারকা ত্যাগ করবে। আর কথা দাও যে তুমি আর কখনো এখানে ফিরে আসবে না। আজ যা কিছু হয়েছে তা কোনো অলৌকিক ঘটনার কম নয়, কিন্তু বুঝতে পারছি না এসব হলো কি করে। রাধা, এই সবের কারণটা অন্তত বলো, যে কিভাবে এত স্বর্ণ দেওয়া সত্ত্বেও তোমায় নড়ানো গেল না। এর পিছনে কোনো কারণ নেই, কর্মের মানসিকতা আছে। তার মানে? কর্ম কোনো কারণে করতে নেই, শুভ উদ্দেশ্য এবং শুভ মানসিকতায় করতে হয়। হংস মহাদেবের আশীর্বাদ ধন্য, এবং সেই শক্তি দ্বারাই ওই সব কিছু করছে, যা ওর করা উচিত নয়। ও বলেছিল যে ও আমায় ভালোবেসে ফেলেছে আর আমায় বিবাহ করতে চায়, কিন্তু প্রেম তো হৃদয় থেকে আসে।